এই যে দেখেন আমাদের এটা হলো বাজারের মুখ, ফুলতলা বাজার, এবং এই যে আপনার ফুলতলা মাদ্রাসা, এটা হলো ফুলতলা মাদ্রাসা। এই মাদ্রাসা এখানে দেখেন রাস্তার কি অবস্থা, দেখেন কি চলাচলের কি অবস্থা, আপনার হলো যেতে পারতেছে না, কত সমস্যা জনগণ। দেখেন একবারে পুকুরের মতো হয়েছে। তো দেখেন কি অবস্থা, সবাই যে মাদ্রাসার সব ছাত্ররা যাচ্ছে, মাদ্রাসার ছাত্ররা সব যাচ্ছে, দেখেন কী অবস্থা। দেখেন এখানে দেখার মতো কেউ নাই। এই দেখেন ড্রেনের অবস্থা কি, মনে হয় এটাই ড্রেন হয়ে গেছে। এটাই দেখেন এই যে আবর্জনাগুলো দেখেন যে কি অবস্থা। দেখেন দোকানে দোকানে পানি ঢুকতেছে, দেখেন কি অবস্থা। আর কীভাবে কি এখানে আসলে কেউ দেখেই দেখেন, আমাদের এমন একটা দুর্ভাগ্য যে আসলে এখানে অনেক লোক আছে ইচ্ছে করলে এখানে সহযোগিতা করে এই জিনিসগুলো আসলে ইয়ে করতে পারে, রাস্তাটা ঠিক করতে, মেরামত করতে পারে, কিন্তু আসলে এটা করবে কে বলেন। দেখেন এই যে আমাদের সব জনগণের দেখেন কি সমস্যা, দুর্ভোগে। এই যে মাদ্রাসা দেখেন, এই যে কতগুলো নোংরা, দেখেন ট্রেনে ট্রেনে সব বন্ধ হয়ে গেছে। আসলে আমরা কোন জায়গায় কি দেখেন বাস করতেছি, অত কষ্টই বাস করতেছি, কিন্তু আসলে দেখার মতো কেউ নাই, কেউ দেখার মতো নাই। দেখেন এই যে আমাদের মাদ্রাসা, দেখেন ফুলতলা মাদ্রাসা, ছেলে পেলে দেখেন কত আপনার হলো পানি এবং হলো ভিতরে জমায় আছে। দেখেন কি অবস্থায়, দেখেন ভিতরে দেখেন আরও দেখেন কি অবস্থায় এখানে আপনার ফুলতলা আমাদের এই মাদ্রাসার ছেলে পেলে কত কষ্ট দেখেন করতেছে, লেখাপড়া করতেছে, এবং দেখেন পানি কত জড়ো হয়ে গেছে। এই যে আমাদের এটা মাদ্রাসার সঙ্গে মসজিদ, আল্লাহর ঘরের মসজিদ, দেখেন এখানেও যাওয়া খুব মানে ট্রাফ ব্যাপার হয়ে গেছে আপনার, এমন একটা অবস্থা। দেখেন এই যে দেখেন আমাদের ফুলতলা যে এই মাদ্রাসাটা, দেখেন কি অবস্থা, করুণ অবস্থা। বাচ্চা কাচ্চার দেখেন ছেলে ফেলে কোনো রকম নামতে পারতেছে না, সব ডুবে গেছে। তো দেখেন কি আমাদের একটা পরিস্থিতি, যে আসলে এটা কি আর বলবো, দুঃখের কথা। দেখেন কত ছেলে ফেলে কত কষ্টে এখানে লেখাপড়া করতেছে, আরবি, এবং আমাদের হুজুরেরা কত কষ্ট এগুলো করতেছে আর কি, করাচ্ছে। কি আর বলবো, বলার তো কিছু নেই। আসলে যে আল্লাহ পাক এখন যাই হোক যে হালে রাখে, সেটাই লাখ লাখ শুক্রিয়া। তারপরেও যে আমাদের এই মাদ্রাসাটা আসলে বেশি একটু আপনার হলো কি কষ্টই থাকে, যে এই যে দেখেন বৃষ্টি কীভাবে, বৃষ্টির মধ্যে দেখেন সব বাচ্চা কাচ্চারা নামতে পারতেছে না, খেলতে পারতেছে না, কি অবস্থা দেখেন। দেখলে দেখলে নিজেকেও খারাপ লাগে। কি আর বলবো বলেন। এই জন্যে আমি আমার কোনো লাইক চাই না, কোনো ফলোয়ার্স চাই না আপনাদের, শুধু আমি এই জন্যই দেখাতে চাই যে আসলে দেখেন কত কষ্ট সব থাকে, সবাই থাকে। আমাকে লাইক দেওয়ারও দরকার নেই, ফলো দেওয়ারও দরকার নেই, কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন, দয়া করেন, এমন কোনো দয়া ব্যক্তি আছে, অনেক দয়া ব্যক্তি আছে যে আসলে এগুলো দেখে আল্লাহর রহমতে কিছু হয়তো আপনারা হাদিয়ে কোনো কিছু হয়তো কিছু একটা আপনাদের মন চাইলো যে একটা এই জিনিসগুলো করে দিলাম। এটা যদি আল্লাহ যদি সহায় থাকে, তাহলে এই জিনিসগুলো আসলে কোনো বান্দার আর কি আর মনে থাকে, আসলে এই জিনিসগুলো হতে পারে আর কি, দিতে পারে। সে সবার পক্ষে তো নয়, অনেকে আছে ভালো ভালো ডোনার আছে, অনেকে অনেক টাকা আছে, মানে দান করার জায়গা পাচ্ছে না। যে আমার টাকা আছে কিন্তু আমি দান করতে পারছি না, কই দান করব, কোন জায়গায় দান করব। তো এরকম অনেক আছে যে আসলে দান করব কোথায়। তো দেখেন আসলে এই যে ফুলতলা এই আমাদের এই মাদ্রাসাটা এমন একটা অবস্থায় দাঁড়াচ্ছে। দেখেন এই যে কালকে আপনার দেখেন এখানে কিছু যে কোনো ভাই হয়তো এখানে আপনার নিয়ে এসে দিছে, সুরকি নিয়ে এসে দিছে, সেগুলোই দেখেন ডুবে গেছে, দিয়ে পুকুর হয়েছে। এমনও দেখেন ছেলেপেলে এই মধ্যে দেখেন বল খেলতেছে। এই যে এখন একটা ইমাম সাহেবরা হুজুরেরা একটু ছুটি দিয়ে দিয়েছে যে তোমরা একটু খেলাধুলা করো, কিন্তু তাও খেলতে পারতেছে না। দেখেন কি একটা অবস্থা, কি একটা কঠিন অবস্থার মধ্যে এনারা কষ্ট হয়ে দেখেন এই বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া করতেছে, করাতিছে। তা দেখেন আপনারা আসলে দেখেন, দেখে আসলে আপনাদের যদি ভালো লাগে, আমাকে কোনো লাইক দেওয়ারও দরকার নেই, কোনো কমেন্ট দেওয়ারও দরকার নেই, ফলো দেওয়ারও দরকার নেই। আপনারা শুধু
একটু দয়া করে একটু আমাদের এই ফুলতলা মাদ্রাসার দেখি একটু লক্ষ্য রাখবেন এবং দোয়া রাখবেন, যে বাচ্চা কাচ্চাগুলো যান সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, সুন্দরভাবে হাফেজ হতে পারে, এটাই থাকা যাবে, আল্লাহর গুণগান যান গাইতে পারে। এটাই আর কি আপনাদের কাছে আর কি আমার একটা অনুরোধ। এবং যাই হোক, আমি আসলে এটা কোনো ফলোয়ার্সের জন্য না, কোনো আপনার কিছুর জন্য না, আমি শুধু আমাকে একটু নিজেকে একটু খারাপ লাগে দেখে আমি হয়তো সহযোগিতা তেমন করতে পারি না। তো যদি আমি ভিডিওটা করে যদি ছাড়ি, কোনো হয়তো এমনও বান্দা আছে আসলে যে না আসলে যে এইটা কোনো অবস্থা হয়তো আপনারা হয়তো সে বান্দা হয়তো আল্লাহ পাখি মন গলে হয়তো বলছে না রে দেখি ওখানে যাই একটু আমি যোগাযোগ করি। আমি এখানে কোনো কিছু দেবো না, কোনো মোবাইলের নাম্বার দেবো না, কোনো কিছু দেবো না। আপনাদের যদি উনিকে যদি আসার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, তাহলে আপনারা নিজে সজ্ঞানে এখানে আসে আপনারা আমাদের ইমাম সাহেবেরা আছে, বড় বড় হুজুরেরা আসে, তাদের সঙ্গে আলোচনা করে হয়তো আপনারা তাদের সঙ্গে একটু যদি আলোচনা করে যে কোনো একটা বিষয় যে অর্থ হোক যেটাই হোক আপনারা তাদেরকে হাদিয়া দিতে পারেন। সরাসরি এখানে আসলে হবে। আমাদের অনেক হাফেজ সাহেব আছে, অনেক কিছু আছে, সবাই আছে যেহেতু দেখেন আমাদের এখানে আরও মাদ্রাসা আছে, কত কি আছে দেখেন, সামনে আরও মাদ্রাসা আছে। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা, যে আসলে যে এই কঠিন অবস্থা দেখছেন। এই যে এখানে দেখেন রান্না করে, এখানে দেখেন এই যে রান্না করে বাচ্চা কাচ্চাদের খাওয়ায়, বাচ্চা কাচ্চাদের দেখেন খাওয়ায়, কিন্তু অথচ এই সব ডুবে গেছে। কি অবস্থা দেখেন, দেখেন কঠিন অবস্থার মধ্যে এনারা আসলে থাকে, এটা ভাবাই যায় না। আমরা হয়তো বাসায় রুমে হয়তো কত আরামে রিল্যাক্সে ঘুমাচ্ছি খাচ্ছি, কিন্তু আসলে দেখেন কি পরিস্থিতি দেখছেন। এটা আসলে নিজেকেও খারাপ লাগে, নিজেকেও কষ্ট লাগে যে আসলে এই যে কী কষ্টের মধ্যে থাকে দেখছেন, কি অবস্থায়, এতে তো বলার মতো ভাষা আর নেই। তো যাই হোক, বলে না যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে। তো দেখেন আপনারা একটু দেখেন ভাই, একটু সহযোগিতা যদি মন চায় করেন। আমাদের ফুলতলা মাদ্রাসা এই অবস্থায় দেখেন একটু আপনাদের যদি কোনো দয়া হয়। আবারও বলতেছি, আমাকে কোনো ফলো দিতে হবে না, ফলোয়ার্স কিচ্ছু দিতে হবে না, কোনো লাইকও দিতে হবে না, কোনো কমেন্ট দিতে হবে না, যাই হোক কিছু দিতে হবে না। আপনারা শুধু খালি দেখবেন, দেখে যদি কারো ভালো লাগে এখানে আসে, আমাদের হাফেজ সাহেব আছে, উনিকে হাফেজ সাহেব আছে, আপনারা নিজেতে আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে কোনো নাম্বারও দেবো না, কিছু দেবো না, শুধু আমি এই জিনিসটা আমাকে খারাপ লাগছে দেখে আমি উঠায়ে আমি সারাই দিলাম। এবং আমার নাম হলো মোহাম্মদ রেজা। আমার এখানে আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, আমার খারাপ লাগছে দেখে আমি এই জিনিসটা আসলে আমি তুলতেছি। তাছাড়া আসলে আমি কী আর বলবো, আমি তুলতাম না। আমাকে আসলে খারাপ লাগছে যে আসলে এটা কি, এটা আমরা কার মধ্যে বাস করি, কি করি, এই জন্যই আসলে এই জিনিসটা আসলে কি আর বলবো, বলার মতো কিছু না, কোনো ভাষা নেই। যাই হোক, তো এখন যাই হোক আপনারা কী আর বলবো, এখন বলার মতো কিছু নেই, বুঝছেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ যাই হোক মঙ্গল করে আমি তো কি এখানে কি করলাম, যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, একটু দোয়া করেন যে আমি আল্লাহ পাক আমাকে একটু সুস্থ রাখে। আর আরেকটা কথা বলবো যে যদি আমার কথায় আমার কোনো এই ছবিতে কোনো ভুল হয়ে থাকে, যদি কেউ কোনো দেখে কোনো যদি মন্তব্য করেন কোনো আমার ভুল হয়ে থাকে, আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন আপনারা। এবং আপনি ভালো থাকেন। আমার নাম মোহাম্মদ রেজা, ফুলতলা বাজার। আসসালামু আলাইকুম।